বিয়ের আগে এই কাজটা সারতে হবে। এত ভালো কিন্তু ভালো না, আমার খুব ভয় করতেছে। তুমি কালকে চাতালে যাও না। এই যে আপনার বাড়িতে কি কেউ আছে? আপনার কি বাবা মা আছে? তুমি ডয়ারটা খোলো, ডয়ারের টাকা রাখা আছে, তুমি নিয়ে নাও তো। না না, আপনি নাই, আপনার ডয়ার আমি হাত দিতে পারব না। আপনি আহেন, আমি লাগলে আপনাকে দাঁড়াই। আপনার কতক্ষণ লাগবে? নিজে ঘর বিয়ার লাগিয়া বাড়ি ঘর নিজেরাই সাজাইতেছে। স্যার বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। চেয়ারম্যান সাহেব, আমার এই ঝামেলা থেকে বাঁচান। অসম্ভব কথা অফিসার। এই ফজর আলী চুরি করতে পারে না, ওরে আমি চিনি, খুব ভালো ছেলে। তাছাড়া ফজর আলী যে চুরি করছে এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? আপনার বোধহয় ভুল হইতেছে। চেয়ারম্যান সাহেব, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। জাহাঙ্গীর সাহেব আমাকে প্রমাণ দিচ্ছে। জি স্যার। আমাদেরকে দেখো। এই ভিডিও ফুটেজে তো তাই দেখা যাইতেছে যে ফজর আলী রাসপেলি অফিস থেকে টাকা চুরি করতেছে। দেখো দেখো, তোমরা সবাই দেখো। ফজর মিয়া অফিসের কাছ থেকে 10,000-এর বেশি টাকা চুরি করছে। চোরের ভাই তো চোর হইব, এটাই তো স্বাভাবিক। গত 4 মাস আগেও হেরবাই চুরি করতে গিয়া জনগণের হাতে ধোলাই খেয়ে মরে গেছে। না না, সব মিথ্যা কথা। আমি চুরি করি নাই। ও জাহাঙ্গীর মিয়া আমারে নিজেই কইছে ডয়ার থেকে টাকা বাইর করে নিতে, তারপর আমি নিছি। আপনি কোন নাকি সবার সামনে কোন? এই চুপ! আমার গদিতে কোনো শ্রমিকের ঢোকা নিষেধ। তা তুমি ঢুকছো কোন কারণে? চুরি করতেই তো ঢুকছো। বুঝতে পারছি। এই, ওকে নিয়ে চলো। জি স্যার। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমার জীবনের একটা ভয়াবহ হয়ে রয়েছে। এটা চোরের বিয়ে পড়াইতেই না। যদি একটা ডাকাতের বিয়ে পড়াইতে পারতাম তাইলে বিয়ে পড়ানোর ষোলকলা পূর্ণ হয়ে যায়। ফজর খুব ভালো ছেলে, আমার বিশ্বাস ও চুরি করে নাই, ও গভীর ষড়যন্ত্রের শিকার। আমারও তাই মনে হইতেছে। বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আমার এই জায়গায় ফাঁসানো হইতেছে। এই চুপ কর! তোর পরিবারের সব ইতিহাস স্যার জানে। তোর বড় ভাই চুরি করতে যেয়ে মরে গেছে। আপনি তো আমরা নিজে কইছিলেন ডয়ার থেকে। দেখ ফজর আলী, তোর মনের অবস্থা আমি বুঝি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর ছাড়ানোর ব্যবস্থা করতেছি। আলতা আমারে কইছিল এই কাজে না আসতে, এই কাজটা আইসা উল্টা আমি আরো ফাইসা খেলাম। আরে বেটা, তোরে তো আমি ভালো বুঝা কাজে দিয়েছিলাম, কিন্তু কি দিয়ে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। ওই ফজর, শোন, ওই আলতা তোর লগে দেখা করতে যাইব। দেখা করতে গেলে কোষ আমি যা যা কই ও যেন তাতে রাজি হয়ে যায়, তাইলে তোর তাড়াতাড়ি সামনে ব্যবস্থা করুন। চেয়ারম্যান সাহেব দুঃখিত, আমাদের এখন যেতে হবে। জি স্যার। চলো। হ্যাঁ চল।
মেম্বার ভাই, আপনি কি বুঝলেন? বুঝলাম, হজর শালা ফাইসা গেছে। তুই কি বুঝলি? আমি যেটা বুঝছি সেটা হলো আলতা সুন্দরী। আলতা সুন্দরী কুত্তার মুখ থেকে গিয়ে বাঘের মুখে পড়ছে। হারামজাদা, কি করি তুই? আমার এক পোলা কবরে গেছে, আরেক পোলা জেলে। আল্লাহ, আমরা বাচ্চা থেকে কি করবো? আমাকে উঠায় না। আল্লাহ, আল্লাহ তুমি জোহরে মারে উঠায় নিলে, সাথে আমারে উঠায় নিও আল্লাহ, উঠায় নিও। এই খারা, কই যাস? থানায় যাই মা। ঢং করতে থানায় যাস? থানায় গিয়ে কি করবি? পুলিশে তোর রূপ দেখলে ফজরে ছাইড়া দিব। মা, এডি আপনি কি কোন? ফজরে সারানোর ব্যবস্থা করতে হইব না? তুই থানায় গিয়ে কি করবি কে জানে? তোর রূপের আগুনে আমার এক পোলা কবরে গেছে, আরেক পোলা জেলে। আমার কি দোষ? আমার তো আল্লাহ বানাইছে। জোহর যখন তোরে বিয়ে করতে চাইছিল, তখন জোহরে আমি মানা করছিলাম, এ মায়া বেশি সুন্দর, এই মায়েরা বিয়ে করিস না। জোহর আমার কোনো কথা শুনলো না, এখন তার ফল দেখতেছি আমি। রূপ বড় লোকের অলংকার, গরিবের অভিশাপ। গরিবের রূপ থাকলেও বিপদ, না থাকলে মহা বিপদ। বারবার কেন আমারই দোষ দিতেছেন? আমার কি দোষ? তোর দোষ তোর রূপ। তোর রূপের বাহারে আমার এক পোলা কবরে গেছে, মেম্বার আমাকে উপর অত্যাচার করতেছে, আরেক পোলা জেলে গেছে। মা, আমার সময় নেই, আমি গেলাম। আব্বা, আমি গেলাম। যাইতাছ যা, ফজরের নানিয়া বাড়িতে আসতে কইলাম। এই যে আপনার আসামি, তাড়াতাড়ি যান, বেশি সময় নেবেন না। ঠিক আছে। আলতা, তুমি আইছো? ফজর, তুমি ভাঙা পড়ো না। যে কোনো কিছুর মূল্যে আমি তোমার ছাড়াম ইনশাল্লাহ। আশা রাখতাছি, কিন্তু তুমি আমারে কেমনে ছাড়াইবা? আমার এই জেলেই পচতে হইব। 10,000 টাকার চুরির দায় জেলে পচতে হইব, এটা কেমন কথা? এটাই বাস্তবতা। আসলে আমরা গরিব মানুষ তো, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। ওই ম্যানেজার আমারে কইছিল, কয় ডয়ার থেকে টাকাটা বাইর করতে। আমি আর কথা মতো টাকাটা নিলাম, আমি চুরি করি নাই। কি? তোমার ম্যানেজারের টাকা নিতে কইছিল? তাইলে তোমার কথা যদি সত্যি হয়, তাইলে তো ম্যানেজার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ফালতু কথা কইও না তো, ম্যানেজার আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করব? ম্যানেজার ষড়যন্ত্র করতেছে চেয়ারম্যানের কথায়। না না, এইসব কইও না। চেয়ারম্যানের মতো একটা ভালো মানুষ আমার মতো একটা গরিব মানুষের পিছিয়ে ষড়যন্ত্র করে আর কি লাভ? কি লাভ সেটা সঠিক আমি জানি না, তো আমার মন কইতাছে। না না, না যাই না কারোর বিষয়ে উল্টাপাল্টা করাটা ঠিক হইব না, এটা পাপ। ফজর, দারোগার লোক আমার কথা হয়েছে। দারোগা কইছে ম্যানেজার যদি তোমার মাফ করে দেয় তাহলে তুমি ছাড়া পাইবা, নাইলে মামলার যে ধারা দিছে 6-7 বছরের জেল হইব। এখন আমি কি করব কও? এই, তুমি এক কাজ করো, তুমি চেয়ারম্যানের কাছে যাও। কারণ আমার যখন পুলিশ ধরে নিয়ে যাইতেছিল, চেয়ারম্যান কইছিল যে আমার হ্যাঁ সারানোর একটা ব্যবস্থা করব। আমার যদি সারাইতে চাও, চেয়ারম্যান যা কয় সেটা শুনো তুমি। কিন্তু উনি যদি কোনো বাজে কথা... আরে উল্টাপাল্টা চিন্তা করো না, ওই লোকটা ভালো মানুষ, উনি খারাপ না, তুমি যাও এর কাছে। ঠিক আছে। যাও যাও। ওরে আমি ভালোর জন্য চাকরি দিলাম, আর ফজর আমার বদনাম করলো। ফজর চুরি করে নাই, ফজর আমার সব কইছে। ম্যানেজারের ফোনে ডয়ার থেকে টাকা নিতে হয়েছে। ফজর নির্দোষ, ফজরের আপনি বাঁচান। তুমি কি মনে করো আমি কি এখনো বসে আছি? আমি ইতিমধ্যে চেষ্টা করছি। চাতালের মালিক ফজরের বিরুদ্ধে মামলা করছে, 6-7 বছরের জেল তো নিশ্চিত। আর ওরে আমি এত ভাবে বুঝাইলাম, সে কোনো বুঝ মানে না, সে কোনোভাবেই রাজি হইতেছে না। থানার অফিসার আমারে কইছে তারা যদি মামলা তুইলা নেয় তাহলে ফজরে তাড়াতাড়ি ছাইরা দিব। সত্যি তাই নাকি?
কিন্তু সে যদি মামলা তুলে না নেয় তাহলে তো শাস্তি নিশ্চিত। সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ তো সাক্ষ্য দেয় ফজর দোষী। আপনি এগুলো কি কন? আমার তার কাছে নিয়ে চলেন, আমি তার পায়ে ধরে কান্দুম, দেখবেন তার দিলে দয়া হইব। ফারুক, তুমি আবার একটু চাতল মালিকের কাছে যাও, গিয়ে আমার হয়ে তুমি তার একটু রিকোয়েস্ট করো, দেখো সে কি করে। ঠিক আছে স্যার, আমি এখন যেতেছি। দেখো আলতা, সব কথা তো সবার সামনে বলা যায় না। চাতাল মালিক এই ঘটনার সুযোগ নিতে চায়, সে 10 লাখ টাকা দাবি করছে। 10 লাখ টাকা দিলে সে মামলা তুলে নিব। হায় আল্লাহ, এত বড় জুলুম! আমরা দিন আনি দিন খাই, 10,000 টাকা দেওয়ার তো ক্ষমতা নাই, আর 10 লাখ টাকা! আহ, তুমি তো টেনশন করো কেন? আমি জানি যে তোমার কাছে টাকা নেই, তোমার যত টাকা লাগে আমি দেবো। আরে ফজরে আমি সালাম, বিনিময়ে তুমি কি দিবা? আপনি তো আমাকে সবই জানেন, কিছু দেওয়ার ক্ষমতা নাই। আলতা, তুমি আমার বিয়া করো, দেখো আমি 3 দিনের মধ্যে ফজরে সারাই নিয়ে আসবো। আস্তাগফিরুল্লাহ, কি করেন এটি আপনি? আলতা, তোমার ওই সুন্দর চাঁদ মুখখানা দেখার পর তোমার কথা আমি এক মুহূর্তের জন্য মাথা থেকে পালাইতে পারি না। বলো তুমি কি চাও? আমি তোমার 10 বড়ি ওজনের স্বর্ণের গহনা দিয়া রাজধানী বানিয়ে রাখো, নগদ 5 লাখ টাকাও দেবো। আরে ফজরে আমি ছাড়াই নিয়ে আসুন, এবার তুমি রাজি হয়ে যাও। ও, এই আশায় আপনি ষড়যন্ত্র করে ফজরে জেলে পাঠাইছেন? আল্লাহর গজব পড়বে আপনার উপর, কোনোদিনও আপনার আশা পূরণ হইব না। যেমন কইরাই হোক আমি ফজরে ছাড়াই আনো ইনশাল্লাহ। আলতা, এই ছাড়া তোমার আর কোনো রাস্তা নাই। বোকা মেয়ে, সুখে থাকতে চায় না, এবার বোঝো কি করবা। আলতা মানু, চেয়ারম্যান লোকে কি কথা হইলো? সেটা আপনি চেয়ারম্যানের যা জিগান। শোনো আলতা, চেয়ারম্যান খুব খারাপ মানুষ, ও যা চায় যে কোনো উপায় হাসিল করে, যে কোনো উপায়ে। আমি কি কই, তুমি সময় নষ্ট না কইয়া চেয়ারম্যানের কথা রাজি হয়ে যাও, তাতে তোমার ভালো, সবারই ভালো। ও, চেয়ারম্যান কি আপনার দালাল নিয়োগ দিছে? দালাল কও বা যাই কও, আমি তোমার ভালো লেগেই কইতেছি। এখন না মানো, পরে মানতে বাধ্য হইবা। ওই চেয়ারম্যান তোমাকে জীবন তছনছ করে ফেলাইবো, এক সময় যাই পায়ে যায় পড়বা। এই খাবারটা আমি চেয়ারম্যানের গালে মারতাম, উনি আমার বাপের বয়সী মুরব্বী, তাই আপনার গালে মাইরা মনটা হালকা করলাম। যান চেয়ারম্যানের যা কোয়েন। ভুল করলা আলতা, চরম ভুল করলা, পুরা পরিবার সহ অবস্থায় তৈব। ফিরে বেকার চলি, তুই না বললি আলতা এই পথ দিয়ে আসবে, কই এখনো আসতেছে না কেন? আমার মনে হয় তোর ইনফরমেশনে ভুল আছে। কইছিল তো এদিক দিয়ে আলতা, 1 মিনিট দাঁড়াও। শিয়ালের মুখ থেকে বাঘের মুখে পড়ছো, তোমার অনুভূতি কি? আপনাকে ভিতরে কি বিন্দু মাত্র মনুষ্যত্ব নাই? কেমন মানুষ আপনারা, এই অবস্থায় মজা নিতেছেন? আরে আলতা সুন্দরী, এখনো সময় আছে, আমার বিবি হয়ে যাও, বাকি জীবন নিশ্চিন্তে আরামে আসে দিন কাটবো। আমারে বিবাহ করলে চেয়ারম্যান কষ্ট পাইব, কিন্তু আমার সাথে টক্কর দিয়া পারবো না। দুঃখে কষ্টে এমনিতে আমার মনটা খুব অস্থির হয়ে আছে, দয়া করে আমার আর কষ্ট দিয়েন না। আরে আলতা, তুমি কষ্ট পাও কেন? এই দেখো, আমার বয়সটা কিন্তু চেয়ারম্যানের চাইতে অনেক কম, টাকা পয়সা যা আছে যথেষ্ট। তুমি শুধু দয়া করে আমাকে বিবাহ করো,
আর কত অভাবের ঘানি টানবা। মেম্বার ভাই, আমার মনটা ভালো নাই, আমার আর কষ্ট দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আজকে আর কিছু বলবো না, তুমি বাড়ি যাও। জলিল ভাই মিস আলতারে বাড়ি পৌঁছায় দিয়ে আসো। চলো। মেম্বার ভাই আপনার খুশি খুশি লাগতেছে কেন? আরে বেটা, এই প্রথম আলতা সুন্দরী আমার সাথে সুন্দর করে কথা বলছে, আমার কেন জানি মনে হচ্ছে আলতা রাজি হয়ে যাই। কিন্তু মেম্বার ভাই আপনি তো বিবাহিত, আপনি আবার বিবাহ করবেন? সমস্যা কি, সবাই সুখে রাখবো, আমার সেই যোগ্যতা আছে। চল তোরে বাজারে নিয়ে বড় বড় রসগোল্লা খাও, চল। জোহরের মা, ও জোহরের মা, একটু গরম পানি করে দেও না, কাশতে কাশতে তো জানটা ভারিয়ে যাইতেছে। চুপ করো, ওনারা জেলখানায় আর গরম পানি করে মাথা নষ্ট করে ফেলে যাচ্ছে। ডাইনিটা এখনো আইলো না। কিরে ফজরের কি অবস্থা? ফজর ওরা ছাড়বো না? ছাড়বো মা, কয়টা দিন সময় লাগবে। ছাড়বো? আবার কয়টা দিন সময় লাগবো? মামলা হয়েছে তো, সাক্ষী প্রমাণ সব ফজরের বিরুদ্ধে, তাই সবকিছু ঠিক করতে কয়টা দিন সময় লাগবে। বুঝতাছি না আমি, তুই কি ঠিক করবি? আছে মা, অনেক কিছু ঠিক করার আছে। আব্বা দুপুরে খাইছেন? না রে মা, খাওয়ার আর মন নাই, এখন কাশিটা আবার বাইরে গেছে। মারে তুই আমার একটু গরম পানি করে দে না, খাইলে যদি কাশিটা একটু কমে। ঠিক আছে আব্বা, আমি এখনই গরম পানি বহাইতেছি, তারপরে সব কাজ করি। আলতা, ফজরের লোকে দেখা করছস? ফজরে কেমন আছে? মনে মনে ভাইগা পড়ছে মা। আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষা নিবা। আল্লাহ, তুমি তো জানো ফজল নির্দোষ, তুমি বেচারাকে সারানোর ব্যবস্থা করে দাও। বেচারা জেলের মধ্যে খুব কষ্টে আছে। আল্লাহ, তুমি সব কিছু এই যে কি যেন নাম আপনার, খেয়েছেন? খেয়েছেন আপনি? ভালো আছেন? আরে বেচারা, কোথায় তার বাড়ি ঘর, বাবা মা, আত্মীয় স্বজন? খুবই দুঃখজনক। বিপ্লব ভাই, আমরা একটু পরে থানায় যাব, পুলিশ যদি খুব দ্রুত পদক্ষেপ নেয় বেচারার বাড়ির ঠিকানাটা বের করা যাবে। হ্যাঁ ঠিকই বলেছ, এটা ছাড়া আর কোনো উপায় নাই। তুমি এক কাজ করো, দেখো ওনাকে কিছু খাওয়ানো যায় কিনা, আমি গাড়ির ব্যবস্থা করছি। ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সারা পাইবা ইনশাল্লাহ। সারাটা কবে পামো? দিনক্ষণ কিছু কম আরে। দিন তারিখ তো কইতে পারতেছি না, তাই খুব তাড়াতাড়ি সারা পাইবা, আমি চেষ্টা করতেছি। কি সাতার চেষ্টা করতেছো কে জানে? 7-8টা দিন হয়ে গেল আমি জেলে পস্তাছি। তোমার কি মনে হয় আমি যে খুব আরামে শুয়ে বসে দিন কাটাতেছি? আমার কত কষ্ট হইতেছে জানো তুমি? তুমি আমার লগে এমনি করে কথা কইতেছো কে? চেষ্টা ছাড়া আমি আর কি করুম কও? আরে কি করবো আমি কি জানি? তুমি আমার এই জেল থেকে ছাড়ানোর বিষয়টা কোনো গুরুত্ব দিতেছো না।
কইছিলাম না ওই চেয়ারম্যান লোকটা ভালো না, তার চাকরিতে যাওয়ার দরকার নেই। শুনছিল আমার কথা? মেয়ে মানুষের বুদ্ধি তো, তাই শুনো নেই। এখন ফার্স্টও তার জালে। চেয়ারম্যানের জালে মানে কি কি কইতেছো তুমি? ফজর, চেয়ারম্যান আমারে পাওয়ার লেগা তোমারে ফাঁসাইছে, তোমারে ফাঁসায় জেলে ঢুকাইছে। এখন কইতাছে তার বিয়া করতে। তার বিয়া করলে 3 দিনের মধ্যে তোমার ছাড়াই নিব। এই হারামজাদা চেয়ারম্যান এইগুলা করতেছে আমার পিঠ পিছে। একটা বার যদি হেন থেকে বাইরে যেতে পারি ওরে আমি কোপাবো। ফজর, মাথা ঠান্ডা করো, আমার উপরে ভরসা রাখ। এখন আমাকে ঠান্ডা মাথায় কাম করতে হইব। আলতা, তুমি কেমন আছো? যেমন রাখছেন ভালো না। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো, তারপর তুমি কি চিন্তা করলা? আপনি আমারে পাওয়ার লেগে এত কিছু করছেন, পরে ভাইবা খুব অবাক লাগছে। আপনি আমারে এত ভালোবাসেন। বলো কি, আমি তো তোমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আরে তোমার পাওয়ার জন্য তুমি সব কিছু করতে পারি, সব ছাড়তে পারি। তাই আপনার প্রস্তাবে আমি রাজি, কিন্তু আমার 2টা শর্ত আছে। 2টা আবার কি শর্ত? বলো বলো, কি টাকা লাগবো? কত লাগবে বলো? শর্ত 1, ফজরের বিয়ার আগে সারাইতে হইব। যেদিন ফজর সারা পাইব তার পরের দিন আমাকে বিয়া হইব। তোমার শর্ত মঞ্জুর। 2য় শর্ত কি কও? আপনি বর সাইজা, মাথায় পাগড়ি পইরা, গলায় বিয়ার মালা দিয়া ফজরের বাড়ি থেকে আমার বিয়া করে আনবেন। কি পারবেন? দেখো আলতা, এটা তো একটু কঠিন শর্ত হয়ে গেল। তো আমরা তো নিজেরা গোপনে বিয়ে করতে পারি না, বিয়া সামাজিক রীতি, গোপনে বিয়া মানে ঘাপলা। আপনি আমরা সবার সামনে বিয়া করে আনবেন। লুকাচুরি আমার পছন্দ না। পারবেন না? কি ব্যাপার, কি এত ভাবেন? এই না আপনি আমার জন্য পুরো দুনিয়া ছাড়তে পারবেন, এই তার নমুনা। আলতা, তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি। আমি পারবো, আমি সবার সামনে ফুলের মালা গলায় দিয়ে তোমার আমি বরণ করব। তোমার জন্য আমি সংসার ত্যাগ করতে পারি, সব কিছু ছাড়তে পারি। আমি রাজি। তোমার রূপে যে আমি অন্ধ। ফজরে সারানোর ব্যবস্থা করছি। ফজর যেদিন সারা পাইব তার পরের দিন চেয়ারম্যান আমার বিয়া করতে আইব। আপনি কি ঠেকাইতে পারবেন? অবশ্যই পারবো। এই হীরা খাটাসকে চেয়ারম্যান বানাইছে কি? আমি আলতাফ মেম্বার, ওই শালারে চেয়ারম্যান বানাইছি। তুমি কোনো চিন্তা করো না আত্মাবাদী। তাইলে চেয়ারম্যান আমার যেদিন বিয়া করতে আইব আপনিও পায়জামা পাঞ্জাবি পরে আমাকে বাড়িতে আইবেন আমারে বিয়া করতে। চেয়ারম্যানের সামনে আমি আপনার বিয়া করুম। কি কও আলতা? তাইলে তো কঠিন গন্ডগোল লাগবে। ফজরের সারানোর লেগে আমি তারে কথা দিছি বিয়া করুম, তাইলে আর কি করার? বাধ্য হয়ে ওই বুড়ার গলায় মালা দিতে হইব। এখন থেকে আমার ভাবি টাকার প্র্যাকটিস করেন। না না, যা হওয়ার হইব। তুমি একদিকে, সারা দুনিয়া একদিকে। ওই বুইরা খাটাসের সাক্ষী রেখা আমি তোমাকে বিবাহ করব। সাহসী পুরুষ, সাহসী পুরুষ সবসময় শক্তিশালী হয়। ঠিক আছে, কথা ফাইনাল। 100% ফাইনাল। ওই বুইরা খাটাস কবে, কখন, কোন সময় তোমাকে বিবাহ করতে আসবে খালি তুমি আমাকে জানাইবা। ঠিক আছে, এখন গেলাম। মা, আপনার পোলা 2 দিনের মধ্যে ছাড়া পাইব, আপনি কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ। তুই সত্যি কথা কইতেছিস মা? হ মা, আমি সত্যি কথা কইতাছি। আপনার পোলা ছাড়া পাইব, আর শয়তানরা এমন শিক্ষা পাইব কোনো দিন আর আমাকে দিকে ফিরা তাকানোর সাহস পাইব না। মা গো, তুমি যদি সত্যি ফজরে ছাড়াই নিয়ে আইতে পারো, তোমার আমরা সবাই মাথায় করে রাখবো। মারে, তোরে আমরা অনেক জ্বালাইছি, অনেক নির্যাতন করছি, অসম্মান করছি। তুই আমাকে মাফ করে দে। মা, এখন এইসব কথা করার সময় না। আল্লাহর কাছে নামাজ পড়া খালি আপনার পোলারে চান। আল্লাহ, তুমি গরিব মজলুমের পক্ষে, তুমি দয়া করো মাবুদ।
রাইতে খাওয়ানোর কোনো ব্যবস্থা হয়েছে? না রে মা। আচ্ছা, আমি দেখতেছি। ফজর, ফজর, একটা খুশির খবর আছে। আর মাত্র 2-3 দিন পর তুমি জেল থেকে ছাড়া পাইবা। তুমি সত্যি কইতেছো? আলতার জবান, তুমি জানো না আলতা ফালতু কথা কয় না। একটা কথা জিগাই তোমারে, কি? তুমি এই চেয়ারম্যানের কুপ্রস্তাবে রাজি হও নাই তো? তোমার কি আমার ফালতু মায়া মনে হয়? ওই বুইরা বেটারে বিয়া করার তো প্রশ্নই আসে না। আলতা, জেল থেকে যখন সারা পামো যাইয়ের সাথে সাথে আমি তোমার বিয়ে করবো। আমি আর এটা নিতে পারতাছি না। আর শোনো, এবার কোনো ঝামেলায় যাবো না, কোনো লোকজনরে জানাবো না। কাজী আর 2জন সাক্ষী থাকলে বিয়েটা করে ফেলামো। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। ইচ্ছা করতেছে এই জেলের শিখ ভাঙ্গা তোমার নিয়ে দূরে কোনো জায়গায় পালায় যায়। আর তো মাত্র 2-3টা দিন, একটু ধৈর্য ধরো। সামনে আমাকে সুন্দর দিন অপেক্ষা করতেছে, ইনশাআল্লাহ। আলতা, তুমি আইছো। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আল্লাহ চাইছিল বলে এত জলদি জলদি বাইরে হতে পারছি। জেল থেকে বাইরে দেখি ফারুক ভাই অপেক্ষা করতেছে, উনি আমার বাড়ি পর্যন্ত নিয়ে এলো। মা কই? মা, মা, আব্বা। বাবা ইসস, আল্লাহ আমার মানিকের আমার কাছে ফিরে দিছে। হায় বাবা, আমার বুকে তোরে কতদিন দেখি না, তোর জন্য কত কাঁদছি বাবা। হায় হায় বাবা, ভিতরে এদিকে আসো। ভাবি সাহেব, ভাইজানটা বুঝা পাইছেন তো? ধন্যবাদ। ওই দিন রাগের মাথায় আপনার গায়ে হাত তুলছে, আমার মাফ করে দিয়েন। এটা কোনো ব্যাপার না ভাবি, এটা আমি মনে রাখি নাই। আর কালকের কথা মনে আছে তো ভাবি সাহেব? হ্যাঁ, সব মনে আছে। আশা করি ঠিক সময় মতো চেয়ারম্যান সাহেব বর্ষায় যে আইসা আমারে নিয়ে যাইব। জি ভাবি, পুরো তোমার প্রস্তুতি চলতেছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি পাশে বসে আছো, কি যে শান্তি লাগতেছে। তাই এই কয়টা দিন জেলখানায় কি যে কষ্ট করছি। জেলখানাটা লাগে যে দুনিয়ার একটা জাহান্নাম। আচ্ছা, তোমার ফারুক মিয়া কি কইলো? কইলো কাল নাকি চেয়ারম্যান সাহেব তোমার দেখতে আইবো। ওর কথা শুনলেই মাথায় রক্তটা উঠে যায়। মাথা ঠান্ডা রাখো, কালকে চেয়ারম্যান সাহেব কঠিন একটা ধাক্কা খাইব। আমগো উপরে যে যে অত্যাচার করছে সব কিছুর জবাব পাইব। কই আমার ভাই ফজর আলী কই? ফজর, তুই কি খাইতে বসছস? জি, খাইতেছি। আলতা, এই ধরো মিষ্টি। ফজরের জেল মুক্তি উপলক্ষে কত মিষ্টি আনছি। ফজর, তোমার তো খাওয়া শেষ, দাও কলেজ থেকে যে হাত ধুয়ে আসো। মেম্বার সাহেব, সব কিছু ঠিকঠাক? সব ঠিক। ঘরে তো বউর সাথে সেই ঝগড়া। আমি সাপ সাপ বলে দিছি, আমি বিবাহ করব, আলতাকেই বিবাহ করব। তুমি যদি প্রথম পক্ষ হইয়া থাকতে না চাও তাহলে চলে যেতে পারো। কি কর, তাহলে বাচ্চাকে কি হইব? ওরা মোটামুটি বড় হয়ে গেছে, প্রথম প্রথম কান্নাকাটি করব, তারপর সব ঠিক হয়ে যাইব। তারপর তুমি গেলে আশা করি সব ঠিক করে পালাইবা। হ্যাঁ, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে যদি খালি আপনি পাশে থাকেন। 100% আছি। আলতা, আমি এখন তাহলে আসি, এখনো অনেক কাজ বাকি। ভালো থাকো আমার আলতা সুন্দরী। ঠিক আছে, দেখা হইব কাল 12টায়।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি বরের বেশে? ইমাম সাহেব, আমিই তো বর, আমি তো বিয়ে করতে আইছি। আস্তাগফিরুল্লাহ, এই বয়সে আবার বিয়ে করবেন? তা পাত্রীটা কি? কেন, আলতা বানু? আলতা বানু, ও আলতা বানু, আরে ও আলতা বানু। হ্যাঁ জানান, আলতার সাথে আমার বিবাহ হবে। চেয়ারম্যান সাহেব, আপনি আসতে পারেন। এই মেম্বার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যাও বাড়ি যাও। হেই মিয়া, তুমি খারাপ হয়েছো কা? যাও তা ডাক দাও। এই থামেন। এই পুরা খারাস, তোর এক পা গেছে কব্বরে, এক পা গেছে কলার সিলকায়। যে কোনো সময় স্লিপ কাইটা তুই কব্বরে যাবি। যা ভাগ এখান থেকে। হাই অসভ্য মেম্বার, শালার পুত শালা মেম্বার। ওই তুই আমারে চিনোস না? ভালো চাস তাই ভাগ। সবাই থামেন। আপনাকে দুইজনের লগে আমার বোঝাপড়া আছে। চেয়ারম্যান সাহেব, আপনার আমি খুব ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি যে কত বড় খারাপ সেটা একমাত্র আমিই জানি। ঠিক বলছো আলতাবান, এই বুইড়া খারাসের চরিত্র খারাপ। চুপ করেন, আপনি কথা কইেন না। আপনি তো তার চেয়ে বেশি জঘন্য। আপনি আমারে কত নোংরা নোংরা কথা কইছেন। মাঝ রাইতে এলাকার পোলাপাইন দিয়া ঘরের ভিতরে ঢিল মারছেন, ফজরের মাথা ফাটাইছেন। না গো বিচার এই বাড়ির উঠানেই হইব। আপনারাও চলে আইছেন। আজকে এই গ্রামবাসীর সামনে আমি একটা বিচার দিতাছি। এই বুইড়া খারাইস চেয়ারম্যান আর এই আত বুইড়া মেম্বার আমারে বিয়া করতে আইছে। একজনের তো বউ বাচ্চা আছে, আর একজনের তো নানা দাদাই হয়ে গেছে। এখন আপনারাই কোন, ওনারা দুইজন কি শাস্তি প্রাপ্য নাকি না? তাহলে কোন, ওনাকে দুইজনকে কি শাস্তি দিবেন? পানিতে চুবাইবেন নাকি মারবেন? আইনুদ্দিনের পুত্র ফজল আলী 20,001 টাকা দেন মোহরে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আপনি রাজি থাকলে বলেন কবুল। এক্সকিউজ মি, বাবা আল্লাহ দয়ার সাগর, তোমার দরবারে শুকরিয়া। জোর বাবা, তুই বাচ্চা আছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানতাম তুমি আইবা, কেউ আমার কথা বিশ্বাস করে নাই। আমি কইছি তুমি আইবা, তুমি আইছো। তুমি কথা কর না কে? জোর জোর। আসলে উনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, বাকশক্তি হারিয়ে উনি 3 মাস পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরেছে। আসলে ওনারা যদি না থাকতো পরিস্থিতি আরো খারাপ অবস্থায় চলে যেত। আমরা ওদিন জোহর মনে করে যাকে কবর দিয়েছি উনি হচ্ছে পাশের গ্রামে হাশেম। হাশেমের সাথে চুরি করতে গিয়ে জোহর মাথায় আঘাতপ্রাপ্ত হয়, পরবর্তীতে ওনার বাকশক্তি চলে যায়। এরপর ওনারাই জোহরকে রেস্কিউ করেছেন। জোহর, আমি তোর মা। এই যে দেখ আলতা, তোর বাবা। তোর বাবা। বাবা, তুই কেমন আছোস? আয় বাবা, ঘরে আয়। আপনারাও আসেন, চা নাস্তা খেয়ে আসি।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ফজর, তুমি এখানে বইয়ের স্যার, আমি তোমার কত জায়গায় খুঁজতেছি। চলো বাড়িতে, সবাই একলগে বসে খামো। বাড়ি থেকে পুলিশ, এনজিওর লোকজন সবাই গেছে। কি অদ্ভুত মানুষের জীবন। তোমার ভাইয়ের লাশ মনে করে আরেকজনের লাশ দাফন করলাম। 4.5 মাস পর তোমার ভাই ফিরে এলো। আল্লাহ চাইলে কি না হয়। আচ্ছা, আমরা ভাইয়ের লাশ মনে করে কারে দাফন করলাম? পাশের গ্রামের একজন লোক, নাম হাসেন। তোমার ভাই আর সে একসাথে চুরি করতে যায়, যাইয়া দুজনে ধরা খায়। মায়ের খায়া তোমার ভাই পলাইতে পারছে, কিন্তু সে বেশি মাইর খাইছে, পলাইতে পারে নাই। মানুষ তারে মাইরা নদীতে ফালাইয়া দিছিল। আমরা এত বড় একটা ভুল কেমনে করলাম? মা, আব্বা, আমি কেউ চিনতে পারলাম না। তুমি যদিও কয়েকবার বারণ করছিলা। কেন জানি মনে হইতেছিল ওটা তোমার ভাই না। আর তোমাকে ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ তোমার ভাইয়ের জ্যাকেট ওর গায়ে আসছিল। যাক সে কথা। ফজর, তুমি আমার মাফ করে দাও। ভাবি, তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? তুমি তো আমার বিয়া করতে চাইছিলা, সংসার করার স্বপ্ন দেখছিলা। তোমার স্বপ্নটা তার পূরণ হইল না। ভাবি, আমার উদ্দেশ্য ছিল তোমার সম্মানের সাথে চিরকালেই বাড়িতে রাখা। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আর ভাই তো এখন সুস্থ না, কারো ঠিকঠাক চিনেও না, হয়তো আতপাকল হয়ে গেছে। তুমি কি ভাইয়ের লগে বাকিটা জীবন কাটাইতে চাও? হরে ভাই, পাগল হোক আর যাই হোক, কথা বলতে না পারো। মনে হয় তোমার ভাই আর কোনোদিনও সুস্থ হইব না, কাম করতে পারবো না। দরকার পড়লে আমি তারে কাম করে খাওয়াবো, সারা জীবন তার পাশে থাকুম, তার সেবা করুন ইনশাল্লাহ। ভাবি, তুমি একদিন আমার জিজ্ঞাসিলে না তোমার মধ্যে আমি কি পাইছি? আসলে তোমার মনটা পরিষ্কার, তোমার ভালোবাসা নিঃস্বার্থ, নির্ভেজাল। আসলে এই কারণগুলোর লেগে না তোমার আমার এত ভালো লাগে। আচ্ছা বাদ দাও ফজর, দেখবা তুমি আমার সাথে সুন্দর মনের একটা মানুষ পাইবা ইনশাল্লাহ। এখন চলো, সবাই অপেক্ষা করতেছে, একসাথে খামো। আহো।